ভেজাল গাছ ও গাছি সংকটে হারিয়ে যেতে বসেছে যশোরের খেজুর গুড়ের ঐতিহ্য। এমন বাস্তবতায় সেই ঐতিহ্যকে ধরে রেখে অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টির উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। যশোরের চৌগাছা উপজেলার প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে 3 দিনের খেজুর গুড়ের মেলা। এসএম ফরহাদের তথ্য ছবিতে প্রতিবেদন। স্বাদে সেরা, গন্ধে ভরা, খেজুর গুড়ে মনোহরা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ও গুড়ে ভেজাল না দেওয়ার অঙ্গীকার করার মধ্য দিয়ে যশোরে শুরু হয়েছে 3 দিনব্যাপী খেজুর গুড়ের মেলা। মেলায় 3 শতাধিক গাছই তাদের উৎপাদিত খেজুরের গুড়, পাটালি সহ খেজুর রস ও গুড় দিয়ে তৈরি নানা ধরনের পিঠা পায়েসের পসরা সাজিয়ে বসেছেন। দর্শনার্থী ও ক্রেতাদের মধ্যেও দেখা দিয়েছে উৎসবের আমেজ। এখানে আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি। এখানে গুড় বিক্রি করতে এসে আমরা ন্যায্য মূল্যই পাই। বর্তমানে গুড় মেলার কারণে অনেক এলাকার থেকে আমাদের অনলাইনে গুড় কেনা বেচা হয়। গুড়ের যে খাটুনি, যে পরিশ্রম, সেই তুলনায় আর একটু দাম বেশি ভালো হলে বেশি ভালো হতো। চৌগাছার 11টি ইউনিয়নে 1400 গাছি এবং 25,000 খেজুর গাছ রয়েছে। ক্রেতারা জানান, এ ধরনের আয়োজন খেজুরের গাছ রক্ষা এবং গাছিদের উৎসাহ যোগাবে। আমি এই প্রথম এসেছি, মানুষের উচ্ছ্বাস, চাষিদের উচ্ছ্বাস, এইসব দেখে আমার খুবই ভালো লাগছে। অনেকগুলো স্টল হয়, আমি দেখে কোনটা ভালো হবে এটা বোঝার একটা উপায় আছে। অর্গানিক গুড়, যেটা অরিজিনাল গুড়, সেই গুড়টা পাওয়া যাচ্ছে। ক্রেতারা খুব সহজেই গুড়টা নিতে পারছে এবং দামটাও রিজনেবল ভিতরে আছে। সরকারের কাছে বা সংশ্লিষ্ট প্রধানের কাছে আমার দাবি থাকবে যে যশোরের ঐতিহ্য বাঁচিয়ে রাখতে গেলে গাছের দরকার। খেজুর রসের ঐতিহ্যকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দেয়া গেলে রস ও গুড় অর্থনৈতিক সম্পদ হিসেবে গড়ে উঠবে বলে মনে করেন আয়োজকরা। আমরা এবার আশা করি যে আরো বড় জায়গা থেকে আসবে এবং এখন যেটা হচ্ছে যে প্রচারের কারণে, অনলাইনে প্রচারের কারণে মানে অন্য অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করছে যে গুড়ের জন্য। আমাদের চাষিরা, গাছিরা তার সুন্দর একটা গুড় তৈরি করেন। এখানে আপনারা দেখেছেন যে বিভিন্ন রকমের গুড় আছে, যেই গুড়টা বাংলাদেশের আর অন্য কোনো অঞ্চলে এই রকম ভালো গুড় বা এই মানের গুড় কোথাও কিন্তু এটা উৎপাদিত হয় না। আগামী 17 জানুয়ারি 3 দিনের এই গুড় মেলা শেষ হবে। শারমিন স্বপ্না, 71।